এরকম মাঠে এসে কখনো কি আলু তুলেছেন? আলু তোলার এই অভিজ্ঞতাটা সত্যিই ছিল অসাধারণ। কৃষি যে সত্যিই মানুষকে প্রাণবন্ত করে তোলে, তার একটা চমৎকার উদাহরণ হচ্ছে এই দৃশ্যটি। দুইটা তিনটা দুইটা গাছ থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের, এটা হচ্ছে মাইজগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফাহাদ ভাই এই জমিটি চাষাবাদ করেছেন। 1 বিঘা জায়গায় আলু চাষাবাদ করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আলু তুলছেন। সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জ, সিলেট। এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার, এটা হচ্ছে একটা গ্রামের নাম হচ্ছে মির্জাপুর গ্রাম। এটা ইউনিয়নের নাম হচ্ছে মাইজগাঁও ইউনিয়ন। তো মাইজগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে আছি। দেখতে পাচ্ছেন যে এটা একটা বিশাল আলুর মাঠ ছিল, আর গত দুদিন থেকে কিন্তু এই জায়গায় আলু সংগ্রহ চলছে। আলু এবং এই যে চমৎকার দেখতে পাচ্ছেন, চমৎকার সাইজের আলু হয়েছে। এই জাতটি হচ্ছে ডায়মন্ড জাত এবং এটা মূলত একটা প্রদর্শনীর প্লট ছিল আমাদের। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের একটা প্রদর্শনী। 1 বিঘা জায়গার তো নাকি ভাই? হ্যাঁ 1 বিঘা জায়গার। তো আমার সাথে উপস্থিত আছেন এই প্রদর্শনীটি যিনি বাস্তবায়ন করেছেন, ওনার নাম হচ্ছে ফাহাদ আহমেদ। তো ফাহাদ ভাই আছেন আমাদের সাথে। তো ফাহাদ ভাইয়ের হাতেও দেখতে পাচ্ছেন আলু, এবং এই যে টুকরিতে আলু দেখা যাচ্ছে, দাদা একটু কাইন্ডলি একটু দেখান এদিকে, এইদিকে দেখান। এগুলো খুবই ভালো আলু। এবং আমি ফাহাদ ভাইয়ের সাথে জানতে চাচ্ছি, ফাহাদ ভাইয়ের কাছে, কেমন আছেন ফাহাদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কৃষির সাথে আপনি অনেকদিন ধরেই জড়িত, আমি জানি, এবং এই কৃষি সম্পর্কিত অনেক তথ্য এবং পরামর্শ আপনি আমাদের কৃষি অফিসের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই যে আলুকে চাষাবাদ করছেন, এটা কি এবারের প্রথম? না, আলুটা আমি বিগত প্রায় 7-8 বছর ধরে চাষাবাদ করতেছি, আর বিশেষ করে আপনাদের কৃষি সহযোগিতা 3 বছর যাবৎ এই প্রদর্শনী করতেছি। তো ফাহাদ ভাই প্রায় অনেক দিনের অভিজ্ঞতা আলু চাষে। আচ্ছা, আলু চাষে যে এই যে আপনার যে অনেক দিনের অভিজ্ঞতা, তো এই যে আলু চাষাবাদ 1 বিঘা জায়গায় পরিমাণ খরচ আছে? খরচ মোটামুটি হয় প্রায় 15 থেকে 20 হাজার মতো খরচ হয়ে যায়। 15 থেকে 20 হাজার টাকা। আর 1 বিঘায় লাভ কিরকম আছে? মোটামুটি 40-এর মতো। 40,000-এর মতো লাভ আসে 1 বিঘা। মানে অর্ধেক লাভ হয়। 20,000 খরচ, আবার 20,000 বা 25,000 এরকম লাভ আসে। তো এই যে আলু চাষাবাদে কি কি সমস্যা আপনি এবার ফেস করেছেন? এবার আমি ফেস করছি যে সব থেকে বেশি চেষ্টা যে দাঁত রোগটা। আমি বোধহয় যদি ভুল না করি, এই যে এই আলুতে আমি পর্যাপ্ত পরিমাণ বোরন কিন্তু আমি দিয়েছি 3 কেজির মতো। এই যে আলু, হ্যাঁ, আলুর একটা বিশাল একটা সমস্যা। আমার না, সবার কম বেশি সমস্যা। আচ্ছা, এটা কি এবার প্রথম হয়েছে এই মাঠে? না, এই মাঠে হয়, বাট এবার একটু দেখা যাচ্ছে এটা প্রবণতা বেশি। তো অন্যান্য সময় যখন হয় আপনি কি কি মানে এটা মানে প্রয়োগ করেন, কি কি প্রয়োগ করলে এটা? আপনার যে মাটিতে এই যে দলুসুন এগুলো প্রথম অবস্থায় প্রয়োগ করি, তাই একটা আছে না আপনার ব্লিচিং যে কোম্পানি, এটা প্রয়োগ করি। কিন্তু এই বছর এটা প্রয়োগ করছে, কিন্তু এই ইয়েটা বেশি আছে তখন। আর বীজবাহী তো এবার একটু সমস্যাটা আমি পাইছি, বীজের সমস্যার কারণে বলতে পারছেন। এটাই হয়েছে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আপনারা যখন আলু যদি চাষাবাদ করেন, তাহলে অবশ্যই বীজটা শোধন করে নেবেন। বীজ তো শোধন করেছিলেন, বীজ শোধন করার পরও কিন্তু এই সমস্যা থেকে যাচ্ছে। বীজবাহিত যদি কোনো রোগ থাকে, অনেক সময় বীজ শোধনের পরে কিন্তু এটা সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এটা আমাদের অনেকটা আবহাওয়াগত কারণে হতে পারে। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধান হিসেবে আমি যদি এটা কি পাতায় হয়েছে? এটা পাতায় না, শুধু আলুতেই হয়েছে। তো এটা যেহেতু মাটির নিচে থাকে, তাহলে এটা হয়তো মাটিজনিত কোনো মাটিবাহিত কোনো রোগের কারণে হয়েছে। তো আমি ফাহাদ ভাইয়ের কাছে আরো একটু জানতে চাইবো যে এই যে জাতটা ডায়মন্ড জাতের আলু, বিঘায় কি পরিমাণ ফলন এসেছে? প্রায় 70 মনের মতো হবে। 60 থেকে 70 মন। সব কি আলু এখানে তোলা হয়ে গেছে? এইটাই শুধু শেষ প্লট যেটা রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে আমাদের ফাহাদ ভাইয়ের এই যে বিশাল একটা আলুর মাঠ, তিনি প্রায় বলছেন যে 60 থেকে 70 মন চাষাবাদ হয়েছে, এবং আবাদ কিন্তু অনেকটাই ভালো হয়েছে। যেভাবে আপনারা দেখেছেন যে এই যে কিছু কিছু জায়গায় দাঁত রোগ যেটা আলুর হয়েছে, কিন্তু আবার ফ্রেশ আলু কিন্তু পাওয়া গেছে। আচ্ছা, এই যে দাঁত রোগ যে হয়েছে, যেটা কি পরিমাণ আলুতে এইটা সমস্যা হয়েছে এই 60-70 মনের মধ্যে? মনে করেন আপনাদের মনে 20% মানে এরকম মাত্র 5%-এর মতো। আচ্ছা, এরকম এবছর দেখা যাচ্ছে যে 15 থেকে 20% মনে। আচ্ছা। তো আশা রাখি আপনি আমাদের কৃষি সম্পর্কিত অনেক তথ্য এবং পরামর্শের জন্য আমাদের সাথে সবসময় যোগাযোগ আছে আপনার, যেহেতু এটা থাকবে। তো ধন্যবাদ থাকবে। এই মাঠে এখন বর্তমানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম ভাই। তো রফিক ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই যে আলু, যে আজকে যে চমৎকার কিন্তু একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে কৃষকেরা মাঠে কিন্তু আলু তুলছেন, তো আপনার মতামত কি, আপনার অনুভূতি কি একটু বলুন।
আমার অনুভূতি বলতে আমি তো এখানে ফাদের এইখানে আমি 15 শতকের 2টা প্রদর্শনী দিছিলাম নন কিপারের। এখান থেকে আমাদের অফিসের পক্ষ থেকে বিষ সার কীটনাশক দিয়েছিলাম। আমি আশা করি আমরা সফল হয়েছি, আশানুরূপ ফলন পেয়েছি আমাদের এই মাঠ থেকে, কৃষকও খুশি। ধন্যবাদ রফিক ভাইকে। ফাহাদ ভাই, আপনি একটু বলেন আপনার এই অনুভূতি সম্পর্কে। আলু যে আলহামদুলিল্লাহ ফলন এবার ভালোই হয়েছে, শুধু একটু এই যে এই দাঁত রোগটা একটু আক্রমণটা বেশি হয়েছে, ফলন মোটামুটি খারাপ হয় নাই। আর কৃষি অফিস থেকে আমি প্রায় প্রতি বছরই পাই, যেমন এবার আলু পাইছি, তারপরে আপনার ধানেরও প্রদর্শনী স্যার আমাদের দিয়েছেন, তারপরে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ ফাহাদ ভাই। এই হচ্ছে আলু ডায়মন্ড, এগুলা ছোট হয়েছে সাইজে, কিন্তু এগুলো বড় গুণ দেখা অনেক বিশাল।